এই লেকচারে আমরা ডিসকাস করব অ্যারিথমেটিক অপারেটর। লাস্ট লেকচারে আমরা কত ধরনের অপারেটর আর অপারেটর কাকে বলে একটা আইডিয়া আমরা নিয়ে নিয়েছিলাম, ইন্ট্রোডাকশন টু দ্য অপারেটর আমরা কিন্তু বুঝে গেছিলাম। এই লেকচারটা দেখবো কত ধরনের অপারেটর, মানে ফার্স্ট যে ধরনটা আছে যেটা আমি ওখানে দিয়ে লিখেছিলাম লাস্ট ভিডিওতে, যেটা কিনা অ্যারিথমেটিক অপারেটর, সেটা নিয়ে আমরা এখানে কন্টিনিউ করবো। আর এই লেকচারটা আমরা এটার উপরই রাখবো, ঠিক আছে? তো যারা অন্য কোনো প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তো তারা মোটামুটি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্লাস মাইনাস ইনটু ডিভাইডার, এটা মডিউলার সিম্বল। এটা কি সিম্বল? যারা নতুন তাদের জন্য বলছি, একদম যারা প্রোগ্রামিং জানো না, এটাকে হচ্ছে মাল্টিপ্লাই সিম্বল বলে, ঠিক আছে? দেখো একটা কথা সিম্পল বলবো, আমরা যখন ম্যাথামেটিক্যালি মাল্টিপ্লাই লেখা মানে এরকম ক্রস লিখে দিই, বাট আমাদের কিন্তু কম্পিউটারে ক্রস মানে ওটাকে এক্স ডিনোট করে, বড় হাতের এক্স ডিনোট করে। আর যদি এটাকে ছোট হাতেরও লেখো তাহলে কিন্তু এটাকে স্মল এক্স ডিনোট করে। তাই জন্য মাল্টিপ্লাই যখনই আমি কম্পিউটারে করতে যাই তখন কিন্তু আমাদের এখানে স্টার দিতে হয়, ঠিক আছে? স্টার কি করে দেবে যদি আমরা কিবোর্ডে যদি না জানো, শিফট টিপে তোমরা 8 প্রেস করবে, ঠিক আছে? শিফট টিপে +8, যে আমাদের যে নাম্বার কি যে ফাংশন কি নিচে যে কিবোর্ডটা আছে এখানে শিফট টিপে 8 প্রেস করলে তোমরা মাল্টিপ্লাই পেয়ে যাবে, ঠিক আছে? আর পাশের সিম্বলে যেটা বাই, এটাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ না, এটাকে হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। কিভাবে পাবে দেখবে, তোমাদের যে কিবোর্ডের নিচ থেকে দেখবে কন্ট্রোলের ঠিক উপরে হবে, ঠিক আছে? কন্ট্রোল যে কিটা আছে কিবোর্ডে তোমার ডান দিকে কন্ট্রোলের কিবোর্ডের উপরে হবে, এটা হচ্ছে ডিভিশন অপারেটর। কি অপারেটর? ডিভিশন অপারেটর। এটা মাইনাস তো বুঝতেই পারছি, আর লেখার কোনো ব্যাপার না। মাইনাস মানে সাবট্রাকশন অপারেটর, প্লাস মানে হচ্ছে অ্যাডিশন অপারেটর। এগুলো বেসিক গল্প, চিন্তার বিষয় নেই। আর এইটাকে বলা হয়, যারা নতুন যারা জানো না, এটাকে বলে মডিউলাস বা রিমাইন্ডার অপারেটর, ঠিক আছে? কি অপারেটর? রিমাইন্ডার। রিমাইন্ডার মানে কি জাস্ট একটুখানি এখানে করে বলে দেবো, প্লাস প্র্যাকটিক্যালও দেখাবো। রিমাইন্ডার অপারেটর, দুই ধরে নাও, আমরা যদি 5কে 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 2 দুগুণে 4, 2 × 2 4। আমার ভাগ শেষ কি রয়ে গেল? ভাগ শেষ বলা হয়, ঠিক আছে? এটাকে ভাগ ফল বলা হয়, এটাকে কোশ্চেনটাও বলতে পারো, আর এটাকে রিমাইন্ডারও বলতে পারো, ঠিক আছে? তাহলে আমি যদি লিখতাম 5 mod 2 আমাদের কম্পিউটারে, তাহলে আমরা আউটপুট পেতাম 1 পেতাম। কেন? আমাকে রিমাইন্ডারটা দেয়। এই অপারেটরটাই পার্সেন্টেজ অপারেটর, যেটা তোমরা ম্যাথামেটিক্সে পার্সেন্টেজ বলে আসো, এখানে কিন্তু আমরা কি দেয়? এখানে রিমাইন্ডার মানে আমাদের মডিউলাস বা আমাদের ভাগ শেষটা দেয়। তো সেই সূত্রে এটা মাথায় রাখবার, খুব ইম্পর্টেন্ট অপারেটর। অনেক জায়গায় ম্যাক্সিমাম প্রোগ্রামিং এর কনসেপ্টটা কিন্তু এটা কাজে লাগবে, প্রথমেই বলে দিলাম। এবার চলে গেলাম হচ্ছে আমাদের এই দুটো, যেটা তোমরা যারা অন্য কোনো প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, নতুন তো তারা জানোই না কোনোটাই, আর যারা প্রিভিয়াস কোনো প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছো এই জিনিসটা তোমরা কিন্তু এখনো অব্দি জানো না। এই জিনিসটা কি? এই দুটো অপারেটর ইন্ডিভিজুয়ালি ডিসকাস করবো। এইটা মানে হচ্ছে ডাবল ইনটু, যেটা আমি এখানে একটা মাল্টিপ্লাই সাইন মানে সিম্বল দিয়েছিলাম, এটা বলতে পারো দুটো মাল্টিপ্লাই সিম্বল। এই দুটো যখন আমরা পরস্পর বসাই এটাকে বলা হয় পাওয়ার অপারেটর। কি বলা হয়? পাওয়ার। পাওয়ার মানে কিরকম আমি বলছি, আমি যদি কি 2 তার মাথায় দুটো স্টার দিয়ে যদি 3 লিখি, তাহলে ব্যাপারটা কি জানো? এটাকে এটার হিসাব মতন মিনিংটা হচ্ছে 2⁻3, তার মানে আনসার কত হবে? 8 হবে। বুঝতে পেরেছো? এটাকে বলা হয় পাওয়ার অপারেটর, ঠিক আছে? এবার আমি তার পরেরটা যেটা আছে, যেটা ডবল বাই, যেটা দেখতে পাচ্ছ, এটার সাথে এর একটা ভালো সম্বন্ধ আছে, ঠিক আছে? ডবল বাই এর সাথে সিঙ্গেল বাই, এই দুটোই কিন্তু ডিভিশন অপারেটর। ভালো করে বুঝে নাও, খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটায় ক্লিয়ার করা কিন্তু খুব দরকার। এই দুটোই কিন্তু আমাদের ডিভিশন অপারেটর কিন্তু গল্পটা, ঠিক আছে? তাহলে স্যার দুটো কেন এসছে? ভালো করে বুঝে নাও। এই ডিভিশনটাকে বলা হচ্ছে ইন্টিজার ডিভিশন। কি বললাম? এইটাকে বলা হচ্ছে ইন্টিজার, ডিআইভি লিখে দিলাম, আর সানটা তোমরা বসিয়ে নেবে। আর এটা হচ্ছে তোমার ফ্লোট ডিভিশন। ফ্লোট মানে আমাদের এটা একটা বুঝিয়ে দিয়েছি, ফ্লোট মানে পয়েন্টে অ্যান্সার আসবে, আর এটা পয়েন্ট ছাড়া আসবে। যেরকম আমি এখানে একটু বোঝাবো, যদি ধরো না এই ডিভিশনটার কথাই ভাবো, যদি 5/2 অ্যাকচুয়ালি অ্যান্সার কত আসে জানো? অ্যাকচুয়াল যদি ভাগ করো তোমার অ্যান্সার আসবে যে 2.5 আসবে। তো আমি যদি সিঙ্গেল বাই দিয়ে অ্যান্সার 2.5 পাবো। যদি আমি এখানে লিখতাম 5/2 দিতাম, তাহলে অ্যান্সার কি হতো? 2 হয়তো। 0.5 পোর্শনটা কেটে দেওয়া হতো, ঠিক আছে? 2 পেতাম। এটাকে বলে ইন্টিজার ডিভিশন। তোমরা ভাববে না যে স্যার এটাকে আমরা ওই রাউন্ড অফ করে দেওয়া হচ্ছে, না ভাববে না, ঠিক আছে? জাস্ট পয়েন্ট পোর্শনটাকে কেটে বাদ দেওয়া হয়, ঠিক আছে? ডবল বাইতে কি হয়? এটা ইন্টিজার ডিভিশন। পয়েন্ট পোর্শনটা মানে আমাদের যে ফ্লোটিং পোর্শন বা ডেসিমাল পোর্শনটা, আমাদের যেটা ডেসিমাল আমরা বলি, ডেসিমাল মানে পয়েন্টের পরের পোর্শনটাকে আমরা বাদ দিয়ে দিই। এইটা ডাবল বাই যখন আমরা দেবো, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল, দেখতে পারলে টোটাল 7খানা আমাদের অ্যারিথমেটিক অপারেটর আছে। এটা আমি আইডিয়া গুলো বললাম, সেটা আমি প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে একবার দেখাবো তোমাদের, যাতে তোমরা জিনিসটাতে একদম
হুবাহু ক্লিয়ার হয়ে যায়। এই প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি আমি, দেখতে পাচ্ছ। সিম্পল ধরে নাও দুটো ভেরিয়েবল নেবো, এর মধ্যে ধরে নাও একটু বড় করে দিই, তোমরা দেখতে পাবে একদম একদম স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ। এর মধ্যে 5 দিয়েছি, আর একটু ভালো দিই তাহলে দেখতে জিনিসটা বুঝতে পারবে, 10 দিলাম, ঠিক আছে। আর ওদিকে ধরে নাও বি এর মধ্যে আমি সিম্পল ধরে নাও আমি একটা এমন একটা নাম্বার দিই যেটা কোনোভাবে ভাগটা ওই ডবল বাই দেখাবো বলে 100 তে দেখালাম, মানে তাহলে এর মধ্যে 10 আর বি এর মধ্যে আমার 3। এবার জাস্ট এটা মানে হচ্ছে জাস্ট আমি ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, আমি ইনপুট নেওয়ার দরকার পড়লাম না, জাস্ট আমি অপারেটর বোঝাচ্ছি, তো সেই ক্ষেত্রে ইনপুটের কোনো গল্প আমি রাখলাম না। তো সিম্পল ধরে নাও আমি এখানে যদি চিন্তা করো যে আদৌ কি এটা ভ্যালুগুলো এসছে কিনা, তাহলে একবার প্রিন্ট করে দেখবে। প্রিন্ট এ করলাম 10, সিম্পল যদি প্রিন্ট বি করো, বা নর্মাল তোমরা যদি প্রিন্ট না লেখো, তোমরা যদি শুধু যদি তোমরা এ লেখো তাহলেও কিন্তু তুমি আউটপুট পেয়ে যাবে 10। এটা তুমি জুপিটার নোটবুকে তোমরা করছো বলে পাচ্ছ, কিন্তু নর্মাল অন্য কোনো প্ল্যাটফর্মে যদি তোমরা করতে চাও, যেরকম হচ্ছে পাইচার্ম আছে, তোমরা যদি নর্মাল পাইথনের যদি কোনো ফাইল বানিয়ে .py ফাইল বানিয়ে কমান্ড প্রম্পটে রান করতে চাও, তখন তাহলে তোমায় কিন্তু প্রিন্ট কথাটা লিখতেই হবে। আমি বেটার সবসময় বলবো জুপিটার নোটবুকে করো, তোমাদের ফ্লেভার কিন্তু খুব ভালো হবে ফর দ্য ফিউচার ডেটা সায়েন্সে। যদি কেউ তোমরা এখান থেকে যেতে চাও, তাহলে তোমাদের এই সফটওয়্যার কিন্তু প্রচুর তোমরা হেল্প করবে। তো দেখো এখানে আমি এ আবার বি কেও যদি প্রিন্ট করতে হয় সিম্পল লিখে আমরা একদম সিম্পল এ করে দেবে, মানে একদম লিখেই শিফট এন্টার। কি করে রান করাই আমি প্রত্যেকটা কোডে বলে দিই, শিফট টিপে এন্টার, ঠিক আছে। এবার যদি টাইপ চেক করতে হয় দেখে নাও, টাইপ চেক করে ফেলো, টাইপ অফ এ কি আছে, তো অবভিয়াসলি ইন্টিজারই থাকবে। সেম যদি আমি যদি লিখি টাইপ অফ বি যদি করি, তাহলে ওখানে আমাদের ইন্ট হবে। এবার আমি অপারেটর গুলো দেখাই, তাহলে আমি প্রথমে যদি এ প্লাস বি লিখি, আমাকে প্রিন্ট করতে হবে এবং কোনো ভ্যারিয়েবলও স্টোর করতে হবে, ডাইরেক্ট লিখলেই আমি আউটপুট পেয়ে যাবো। শিফট এন্টার করে 13। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু যখন তোমরা ফুল ফ্লেজেড প্রোগ্রাম লিখবে এইভাবে লিখলে আউটপুট পাবে না, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে। সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি যখন ফুল ফ্লেজেড প্রোগ্রামিং করবে, ঠিক আছে, যেরকম এন্টার মেরে প্রিন্ট PRINT প্রিন্ট সি করবে। এটা কিন্তু ফুল ফ্লেজেড কোড যখন করবে তোমরা এইভাবে করবে, যেটা তোমরা বেসিক যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে এসছো ব্যাপারটা তোমরা দেখে বুঝতে পারছো। কিন্তু জাস্ট যেহেতু জুপিটার নোটবুকে তোমরা ডাইরেক্টলি এ প্লাস বি করলে ওরা কিন্তু একটা আউটপুটটা সঙ্গে সঙ্গে তোমার পরের লাইনে দিয়ে দেয়, কোথাও স্টোর করলো না, বাট আউটপুটটা তোমাকে দিয়ে দিল। আমি জাস্ট এইভাবেই জিনিসটাকে বুঝিয়ে দেবো যে এ প্লাস বি অপারেটরটা ঠিকঠাক কাজ করছে কিনা আমি সেটাই দেখাচ্ছি। সেরকম যদি এ মাইনাস বি করি তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 7 পাওয়ার, তাই তো। এর মধ্যে 10 ছিল, বি এর মধ্যে কত ছিল, বি এর মধ্যে 3 ছিল, এটা মাথায় রাখলেই হবে, বুঝতে পারছো। এইবার চলে আসে মাল্টিপ্লাইটা করে দেখি, এ ইন্টু বি করে দেখি, সিম্পল করলে কত হবে, তাহলে 10 থেকে 30 হয়ে যাবে। 10 ইন্টু 3 হচ্ছে 30 হয়ে গেল, তা ঠিকই আছে। সেরকম যদি দেখো এ যদি সিঙ্গেল বাই বি করি তাহলে কি আসবে, দেখো ভালো করে দেখো, 3.33335। স্বাভাবিক, 10কে 3 দিয়ে ভাগ করলে তো কখনোই এটা ইনফিনাইট নাম্বার চলতে থাকবে, তো সেটাই তোমার দিয়েছে। আর দেখো এটা ফ্লোট ডিভিশন, ঠিক আছে, দ্যাটস আ ফ্লোট ডিভিশন হয়ে গেল, ফ্লোটিং। এবার আমি যখনই এখানে এটাকে ডাবল বাই 2 করবো, তাহলে আমি কি পাবো, দেখো শুধু 3 পেলাম, যেটা বলেছিলাম আমাদের ইন্টিজার ডিভিশন। আর এটা কিন্তু আমাদের কোথায় পাবো, এই ডাবল বাই বা সিঙ্গেল বাই সিম্বলটা কিবোর্ড থেকে দেখবে, এটা কোশ্চেন মার্ক যে কিটা আছে, কোশ্চেন মার্ক যে আমাদের কি, যেটা ঠিক কন্ট্রোলের পাশে বলতে পারো, বা রাইট হ্যান্ড সাইডে যে শিফট বড় কিটার পাশে বলতে পারো, বা ওখানে যে গ্রেটার দেন সাইনটার পাশে, এইটাও এই 3-4টে আমি কথা বলে দিলাম যেখানে এই সিম্বলটা পাবো। অনেক সময় তোমরা এই সিম্বলটা খুঁজেই না পেতে পারো, তো বলে দিলাম যে এই বাই সিম্বলটাকে বলা এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড স্ল্যাশ সিম্বল আমরা বলি, ঠিক আছে। তারপর আমরা মডুলার যেটা আমি বলেছিলাম পার্সেন্টেজ, যেটা কিনা শিফট টিপে 5 প্রেস করলেই পেয়ে যাবে। এ মড বি হলে কত হবে, 1, তাই তো হওয়া উচিত। 10কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে, রিমাইন্ডার কত আসবে, 1ই আসবে। 3 তিরিককে 9, আমার তাহলে 1ই বেঁচে রইলো, তো সেই সূত্রে আমার 1 রিমাইন্ডার। যদি এবার আমি লিখি এ টু দি পাওয়ার 2, সিম্পল এর মধ্যে 10 আছে, 10 টু দি পাওয়ার 2 হলে কি 100 হয়, দেখো তাই আছে। বি দিয়ে করলাম না, জাস্ট এটা দিয়ে বোঝালাম। তো এইটা হচ্ছে আমাদের বেসিক যতগুলো আমাদের অপারেটর ছিল অ্যারিথমেটিক, আমরা তার আদৌ অপারেটরগুলো ঠিকঠাক কাজ করে কিনা জাস্ট তোমরা জুপিটার নোটবুক একবার চালিয়ে দেখে নিলাম। হ্যাঁ, তোমরা যখন প্রোগ্রামিং এ করবে এগুলো তো ব্যবহার করবো কোথায়, একটা ফুল ফ্লেজেড কোড। আমি প্রথমে অপারেটরস এর একটা ফুল ফ্লেজেড পুরো জিনিসটা বোঝাবো, তারপর আমরা একদম প্র্যাকটিক্যাল কোডে ঢুকবো, মানে একটা ফুল ফ্লেজেড কোড কিভাবে লিখতে হয় তার উইথ দ্য কনসেপ্ট আমরা সব দেখাবো। চিন্তার বিষয় নেই। যদি এখানেই আমি যদি একটা সিম্পল একটা ক্যালকুলেটর ডিজাইন করার কথা বলি, ঠিক আছে, তাহলে কিরকম হতে পারে। জাস্ট এই যেহেতু আমি অ্যারিথমেটিক প্রোগ্রামিংটা করাচ্ছি, অ্যারিথমেটিক অপারেটরটা, তোমাদের অ্যারিথমেটিক অপারেটর সবকিছু জেনে গেছো, তাহলে মানে আর আলটিমেটলি তোমাকে যদি বলা হয় ডিজাইন আর ক্যালকুলেটর, তাহলে আশা করি তোমরা ডিজাইন করতে পারবে। সিম্পল যদি দুটো নাম্বার তোমাকে
যদি ইনপুট দেওয়া হয় তার এগেনস্টে যোগ বিয়োগ গুণ ভাগটা বার করতে পারবে। তাহলে সেরকম একটা লেভেলে কোডিং কি করে করতে পারো জাস্ট আমি এখানে একটা কোড করে তোমাদের দেখাবো এখন, তাহলে কিন্তু আইডিয়াটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে একটা কমেন্ট লাইন দিই, তাহলে আমরা কি করছি, আমরা ক্রিয়েটিং আ ক্যালকুলেটর হয়ে গেল। সিম্পল আমরা দুটো নাম্বার ইউজার থেকে ইনপুট নেবো, তাহলে এ ইজ ইকুয়াল টু ইন দিলাম, তারপরে এখানে ইনপুট লিখবো, লিখে সিম্পল আমরা লিখবো এন্টার দ্য ফার্স্ট নাম্বার, সিঙ্গেল কোড দিতে পারো বা ডাবল কোড দিতে পারো, কোনো যায় আসে না। এন্টার দ্য ফার্স্ট নাম্বার এরকম লিখলাম। দেখো বেসিক্যালি আমি চাই এখানে একটা আইডিয়া তোমাদের ক্লিয়ার করো, ব্যাকস্ল্যাশ এনটা কেন দিলাম, ফর দ্য নিউ লাইন কাটসার, তাহলে আমার ইনপুটটা আবার সেই লাইনেই চাইবে না, নিউ লাইনে চলে যাবে, মানে পরের লাইনে চলে যাবে। হয়ে গেল সিম্পল। আমি এখানে করবো বি ইজ ইকুয়াল টু, আবার এখানে সেম করবো, ইন্ট ব্র্যাকেটে ইনপুট দিয়ে দেবো, দিয়ে এখানে ব্র্যাকেট ওপেন করে সিঙ্গেল কোটস এর মধ্যে লিখবো এন্টার দ্য সেকেন্ড নাম্বার, আবার ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেবো যাতে কিনা এটা পরের লাইনে আমার চলে যায়। দুটো নাম্বার হয়ে গেল। এবার সিম্পল আমরা কি করবো, যোগ বিয়োগ গুণ ভাগ মড এগুলো সবই করতে চাইলে করতে পারো, সিম্পল করে নাও। সিম্পল আমরা ডাইরেক্ট প্রিন্টের মধ্যে রাখতে পারো বা কোনো ভেরিয়েবলে স্টোর করে সেটাকে প্রিন্ট করতে পারো, যেটা তোমরা ইচ্ছা করতে পারো। তো আমি ভেরিয়েবলে স্টোর করেই করি, তা তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। এ প্লাস বি এরকম করলাম, আবার ডি ইজ ইকুয়াল টু সিম্পল করতে পারো, এ মাইনাস বি করতে পারো, ঠিক আছে। সেই সূত্রে আবার ই ইজ ইকুয়াল টু এরকম স্টোর করেও করতে পারো, কোনো যায় আসে না। এ ইন্টু বি আমি কোডটা লিখে নিই, তারপরে বাদ বাকিটা বলছি। কোডটা আমি পুরো টাইপ করে নিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে আমাদের তাহলে দেখতে পাচ্ছ এ ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, যেরকম ডি ই এফ আমরা প্রত্যেকটা ভেরিয়েবলের অপারেশন করে সেখানে স্টোর করেছি, করে পরবর্তীকালে প্রিন্টিং একটু ফরম্যাট প্রিন্টিং করেছি, দেখতে ভালো লাগবে। দেখো কি করেছি, দেখো এ কমা, এবার যখন এরকম আমাদের মানে ভেরিয়েবল এবং কিছু স্ট্রিং কে প্রিন্ট করতে হয় তখন আমরা কমা কমা দিয়ে অ্যাপেন্ড করি। দেখো এরপর কমা দেওয়ার পর সিঙ্গেল কোটসের মধ্যে প্লাসটা অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে আমাদের আউটপুট স্ক্রিনে, তারপর আবার কমা দিয়ে আমরা বি এর ভ্যালুটা এখানে প্রিন্ট হবে, যেটা বি এর ভ্যালু থাকবে, তারপর আবার কমাটা আসবে না, তারপর আবার ইকুয়াল টু দিয়ে সি এর ভ্যালুটা প্রিন্ট হবে। দেখো আমি সিম্পল কথা বলছি, তোমরা যারা সি থেকে এসছো তোমরা কি ইউজ করতে, পার্সেন্ট ডি পার্সেন্ট এফ এগুলো ইউজ করতাম, মানে আমরা ফরম্যাটার হিসেবে যদি লিখতাম দ্য সাম ইজ পার্সেন্ট বি দিয়ে আমরা আবার ব্র্যাকেটটা ক্লোজ করে মানে ডাবল কোট ক্লোজ করে কমা দিয়ে তার ভ্যালুটা পাশে কমা দিয়ে দিতাম। কিন্তু এখানে সেরকম না, এখানে আমরা ভ্যারিয়েবলটা তার অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে করতে পারি। আমি যদি চাইতাম যে সিম্পল একটা করে দেখাচ্ছি, পুরোটা করবো না, যদি আমরা এরকম করতে চাইতাম দ্য সাম অফ এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু সি এরকমও লিখতে পারে, তাহলে আমাদের কি করতে হবে, আবার ডবল কোটস সিঙ্গেল কোটস দেবে, লিখবে দা সাম অফ, যেরকম লিখলাম সাম অফ, দেখো এ প্লাস আর দেওয়ার দরকার নেই, এখানে প্লাসের জায়গায় দিয়ে দেবো অ্যান্ড বি ইজ সি এরকম লিখতে পারতে। মানে ব্যাপারটা হচ্ছে কি বোঝাতে চাইলাম, এখানেও কিন্তু কমা হবে একটা, মানে প্রথমে স্ট্রিং যেটা দেওয়ার দিলে তারপর কি করতে হবে, তারপর ভেরিয়েবলটা যেই পজিশনে তোমাকে প্রিন্ট করতে হবে তার আগে কোটসটাকে বন্ধ করতে হবে, কমা দিয়ে সেই ভেরিয়েবলটাকে ওখানে লিখে তার অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে ভেরিয়েবলটা দেওয়ার পর আবার কমা দিতে হবে, দিয়ে আবার সিঙ্গেল কোটস অন করে আবার যাবতীয় যা লেখা লিখবে। যখনই সিঙ্গেল কোট যেটা এক্সাক্ট প্রিন্ট করতে হবে সেটা তুমি সিঙ্গেল কোটসের মধ্যে দেবে, তারপর বন্ধ করে কমা দিয়ে সেই ভেরিয়েবলটা তোমার দিতে হবে। এইভাবে কিন্তু আমরা ফরম্যাটিং প্রিন্ট করি। পরেরগুলো আর দেখালাম না, একই ব্যাপার, তোমরা যখন বাড়িতে প্র্যাকটিস করবে এটা করতে পারো। দ্য ডিফারেন্স অফ এ অ্যান্ড বি ইজ ডি, মাল্টিপ্লিকেশন অফ এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি, এরকম ভাবে তোমরা সুন্দর করে করতে পারো। আমি এটা ক্যালকুলেটর ডিজাইন করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ সিম্পল প্রিন্টিং করে দিয়েছি প্রিন্ট ফাংশন দিয়ে। কোডটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো, না বোঝার কিছু নেই, সিম্পল প্রোগ্রাম চালিয়ে দেখাবো। শিফট টিপে এন্টার মারবে, দেখো আমাদের দেখো এটা কেন পরের লাইনে আসলো, আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়েছিলাম বল, নাহলে এর পাশাপাশি চলে আসতো, ঠিক আছে। আমি ধরলাম সেম ওই 10 দিলাম, এর মধ্যে সেকেন্ড নাম্বার চাইছে আমি এখানে 3 দিলাম আজ ইট ইজ। দেখো আমাদের এখানে কি সুন্দর করে দিয়ে দেখো সাম অফ 10 and 3 ইজ 13, তাহলে তাই আছে। দেখো সামটা অফটা অ্যাজ ইট ইজ প্রিন্ট করেছে এইটুখানি, তারপর যেহেতু এর মধ্যে ভ্যালুটা 10 তাই 10 এখানে আলাদা করে প্রিন্ট করলো, এবার অ্যান্ডটা অ্যাজ ইট ইজ প্রিন্ট করেছে অ্যান্ড 3 ইকুয়াল টু 13। দেখো এখানে কমাগুলো প্রিন্ট হবে না, সিঙ্গেল কোটস গুলো প্রিন্ট হবে না, এর মধ্যে যেটা দেবে সেটা প্রিন্ট হবে, ঠিক আছে। সেম দেখো a মাইনাস বি ইকুয়াল টু ডি করেছিলাম, দেখো a 3 10 মাইনাস 3 ইকুয়াল 7, 10 ইনটু 3 হচ্ছে 30, তাহলে 10 বাই 3 হচ্ছে 3.335, যা আমি উপরে দেখিয়েছি তাই করেছি। 10 ডাবল বাই 3 হচ্ছে 3, 10 মড আমার 3 হচ্ছে 1, আর 10 টু দি পাওয়ার 2 হচ্ছে 100। তাহলে অ্যাজ ইট ইজ জিনিস যেটা আমরা উপরে করেছিলাম সেটা একই সেলের মধ্যে একটা ফুল ফ্লেজেড প্রোগ্রাম কিরকম হয় সেটা করে দেখালাম। জুপিটার নোটবুক জিনিসটা এমন জিনিস যেখানে আমরা দুটো জিনিসই একসাথে করতে পারছো, যেখানে তোমরা নর্মাল একটা ম্যানুয়াল টেস্টিংও করতে পারছো এটা আদৌ কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, এছাড়া তোমরা একটা ফুল ফ্লেজেড কোডও যখন লিখবে তখন এইভাবে এরকমভাবে ফুল ফ্লেজেড কোড, এই কোডটা তোমরা যে কোনো প্ল্যাটফর্মে চালাও না কেন চলবে, কোনো অসুবিধা নেই।
কিন্তু যেটা নর্মাল আমরা করি এ প্লাস বি লিখে শিফট এন্টার মারছি, তার জাস্ট ওটা ওই মোমেন্টে ওই পোর্শনটাকে এক্সিকিউট করছে, ঠিক আছে। এর মধ্যে হলো বি এর মধ্যে হলো জাস্ট ওটাকে এক্সিকিউট করে তোমার আউটপুট দিয়ে দিচ্ছে। এটা ভালো জিনিস, বাট এটা কিন্তু তোমাদের অন্য কোনো জায়গায় কিন্তু চলবে, তুমি ভেবে না ওরম ভাবে যদি অন্য কোনো জায়গায় লিখে এটা চলবে না, চলবে এইভাবে ফুল ফ্লেজেড এইভাবে কোড তোমাদের লিখতে হবে। এইভাবে লিখলেই কিন্তু এখানে তোমার ইনপুট নিতে হবে, প্রসেস করতে হবে, প্লাস আউটপুট দিতে হবে। তো এই ছিল আমাদের অ্যারিথমেটিক অপারেটরস। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।